তরুণেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, হাদিস শরীফ খুললে দেখতে পাবেন আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিল, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবেসেছিল, আল্লাহ নবীর সুন্নাতকে মহব্বত করেছিল। হাদিস শরীফ খুললে দেখতে পাবেন আমার আপনার নবীর একজন সাহাবা যিনার নাম হযরতে বেলাল, নাম আপনারা শুনেছেন। হযরতে বেলাল হুজুর ছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন। হযরতে বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল, ফর্সা ছিল না। হযরতে বেলাল হুজুর মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুরের কথা বলতে গিয়ে আপনাদের কাছে জানিয়ে দেয়, বেলাল হুজুর যখন মুসলমান ছিল না, বেলাল হুজুর যখন ঈমান আনেননি, বেলাল হুজুর যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হননি, বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, তার নাম ছিল উমাইয়া। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এ যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয়, আর নবী পেতে গেলে মনে রাখবেন সুন্নাতের কাছে যেতে হয়। আল্লাহ পেতে গেলে নবীর কাছে, নবী পেতে গেলে সুন্নাতের কাছে। যখনই আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনাকে নবীর কাছে পাঠিয়ে দেবে। যখনই নবীর কাছে যাবে, নবী আপনাকে সুন্নাতের কাছে পাঠিয়ে দেবে। এ যুবকেরা, হযরতে বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহব্বত, বেলাল হুজুরের অন্তরে নবীর মহব্বত, বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সুন্নাত, বেলাল হুজুরের অন্তরে জায়গা পেল। এই মহব্বত ভালোবাসা নবীর সুন্নাত যখন বেলাল হুজুরের অন্তরে জায়গা পেল, হযরতে বেলাল হুজুর করেছিল কি জানেন? ওই সময় আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বেলাল হুজুর মুসলমান হলেন, এই খবরটা দুনিয়ার মনিব কার কাছে পৌঁছালো? দুনিয়ার মনিব উমাইয়ার কাছে। নাম হলো কি? নাম বলে উমাইয়া। উমাইয়ার কাছে যখন পৌঁছে গেল, উমাইয়া ওই সময় বেলাল হুজুরকে ডাক করিয়েছিল, বেলাল একবার এদিকে এসো, বেলাল একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালেন। বেলাল হুজুর যখন গিয়ে দাঁড়ালেন, দুনিয়ার মনিব জিজ্ঞাসা করছে, বেলাল তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ, আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছি। ওই সময় দুনিয়ার মনিব উমাইয়া বলেছিল, বেলাল আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল ইসলাম ছাড়তে হয়, বেলাল আল্লাহ বলা বন্ধ করতে হয়, নবী বলা বন্ধ করতে হয়। আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ দুনিয়ার মনিব উমাইয়া শুনে রাখো, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। একবার জোরে বলো। এই কথাটা শোনার পরে দুনিয়ার মনিবের রাগ হবে না খুশি হবে? রাগ হবে না? রাগ হবে তো নাকি? দুনিয়ার মনিব রেগে গিয়ে করেছিলেন কি জানে? দুনিয়ার মনিবের কাছে ছিল বাহিনী। বাহিনী বোঝেন তো নাকি? বাহিনী বোঝেন না? এই থানাটার নাম হলো কি? তার মানে ভাঙর কাশীপুর একই ছিল আগে, তাই তো নাকি? এখন সেটা ভেঙে কাশীপুর হয়েছে। যাই হোক, তারপরও আপনাদের বলি যে ভাঙর কাশীপুরের মানুষ কিন্তু আল্লাহকারে বাহিনী কিন্তু খুব ভালো বোঝে, বোঝে না? ঠিক না বল?
খুব কঠিন, ভালো বোঝে মানে কি খুব কঠিন। তবে আমি আপনাদের এতটুকুন বলে যাব, এখানে আমি কারো বিরুদ্ধে বলতে এসেছি, তবে এতটুকুন বলে যাব যে উমাইয়ার কিন্তু বিশাল বাহিনী ছিল, বিশাল বাহিনী ছিল। আর বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখবেন, যারাই বলে আমরা গরিবের পাশে আছি, যারাই বলে আমরা গরিবের কাজ করি, যারাই বলে সমাজের কাজ করি, যে তারাই আবার যখন রাস্তায় যখন বার হয়, কেন আমি জানি না, তারা যখন আবার রাস্তায় বার হয় বাহিনী ছাড়া কিন্তু বার হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? বলেন ঠিক না ভুল? এটা তো ভুল বললাম না। যে আমি কিন্তু বিরোধিতা করছি এটা তা নয়। যে দেখবেন যারাই বলে গরিবের পাশে আছি, গরিবের কাজ করি, সমাজের কাজ করি, যে একটা নেতা দেখান তো, যে আমি অন্য কোন যে একটা পার্টিকে আমি কেন্দ্র করে বলছি যে না, আমি প্রত্যেক দলের নেতার কথা বলছি। যে যে আপনার লক্ষ্য করবেন, কারো কাছে দুটো গার্ড আছে, কারো কাছে একজন গার্ড আছে, কারো কাছে 20 জন গার্ড আছে, আবার কারো কাছে 100 জন গার্ড। অর্থাৎ বাহিনী ছাড়া এরা কিন্তু রাস্তায় বার হতে পারে না। যে আপনার যে পার্টিরই মানুষ হোক না কেন, তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আপনার উমাইয়ার কাছে বিশাল বাহিনী ছিল। উমাইয়া অর্ডার করেছিল বেলালকে জেলখানায় বন্দি করো। বেলাল হুজুরকে, মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করা হলো। আর এই বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করার পরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উমাইয়া হাতে একটা চাবুক নিয়েছিল। ওই চাবুকটা হাতে করে নিয়ে উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়েছিল। ঢুকে গিয়ে উমাইয়া চাবুকটা হাতে করে নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। বেলাল হুজুরকে মারছে, মদিনার মসজিদের মুয়াজ্জিনকে মারছে। এখানে একটা কথা না বললে হয় না, একটু বলে যাই। সেটা হচ্ছে কি, লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন বর্তমান সময়, যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, সেটা হচ্ছে কি, আমাদের কাছে অনেক খবর আসে, আর আপনারা তো ভালোই জানেন যে গরিব অসহায় ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে খায়, যে আপনার লেবারে খাটে গরিব অসহায় মানুষকে বর্তমান সময় মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হয়। কি ঠিক না ভুল? মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হয়। লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আপনার না হক করে একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, যে রাজমিস্ত্রির লেবারের কাজ করে, তার কথা অনুযায়ী যদি আপনি চলতে যদি না পারেন, মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হয়। তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, অন্যায় মাথা নত করবেন না। হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে জেল যদি খাটতে হয় জেলও খাটবেন, কিন্তু অন্যায় মাথা নত করবেন না। যদি জেল খাটতে যদিও পারেন, পীরের ঘরের বাচ্চা বলে যায় যে আপনার বেলাল হুজুরের পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগটা আল্লাহ আপনাকে করে দেবে। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয়, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিল আমার নবী সাহাবা হযরতে বেলাল হুজুর অন্যায় মাথা নত করেন না। বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করা হলো। ওই জেলখানায় বন্দি করে উমাইয়া হাতে একটা চাবুক নিয়েছিল। মদিনার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে জেলখানায় বন্দি করে দিয়ে উমাইয়া হাতে একটা চাবুক নিয়েছিল। ওই চাবুকটা হাতে করে নিয়ে উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে যায়। ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে উমাইয়া ওই চাবুকটা বেলাল হুজুরের শরীরে মারতে লাগে। বেলাল হুজুরের শরীরে
শরীরে আঘাত করতে লাগে। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই চাবুকের ঘা বেলাল হুজুরের শরীরে এত মার মারা হয়েছিল, বেলাল হুজুরের শরীরে এত মার মারা হয়েছিল, ওই উমাইয়া মারতে 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 বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে দিতে উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল। ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে ওই ব্যক্তিও চাবুকের ঘা দিতে লাগে, বেলাল হুজুরকে মারতে লাগে। ওই ব্যক্তিও মারতে মারতে ওই ব্যক্তিও হাঁপিয়ে যায়, ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও মারতে লাগে। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দেওয়া হয়েছিল, এই মারতে মারতে দেখতে পাওয়া যায় বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াতে লাগে। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুর জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ দিতে লাগে। যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হতে লাগে, আহার আহার আহার, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীর ফেটে রক্ত গড়াতে লাগে। উমাইয়া দেখলো এই সময় একটা অফার দেয়া যায়। এ যুবকেরা, উমাইয়া সময় করেছিল জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিতে লাগে, বেলাল এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, আমরা তোমাকে তাহলে জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুর ওই সময় বলেছিল, এ উমাইয়া শুনে রাখো, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ উমাইয়া শুনে রাখো, আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বেলাল হুজুরের শরীর থেকে যখন রক্ত গড়াচ্ছে, এত মার মেরেছিল, উমাইয়া মারতে মারতে হাঁপিয়ে যায়, চাবুক আর একজনের হাতে তুলে দেয়, মারো। যে ওই ব্যক্তিও মারে, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়, চাবুক আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও মারে। বেলাল হুজুরের শরীর যখন ফেটে যখন রক্ত গড়াচ্ছে, তখন দেখলো এই সুযোগ একটা অফার দেয়া যাক। বেলাল হুজুরকে অফার দিচ্ছে জেলখানার ভেতরে ঢুকে। কি অফার? বেলাল এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, তাহলে আমরা তোমাকে জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। বেলাল হুজুর ওই সময় বলেছিল, এ উমাইয়া শুনে রাখো, তোমাদের এই চাবুক আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। আর একবার জোরে বলুন, জোরে হবে না? কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আজান দিতেন, কোথায় আজান দিতেন বলেন সকলে? মদিনার মসজিদুন নববীতে বেলাল হুজুর যখন আজান দিতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, আপনাদের গ্রামে পাড়ায় মসজিদ আছে, আপনারা ইশার আজান নিশ্চয়ই শুনেছেন, আবার ফজরের আজান হবে, আপনারা শুনবেন, আপনাদের মসজিদের মুয়াজ্জিন আজান দেবে, আজকে আপনারা লক্ষ্য করলে শুনলে শুনতে পাবেন। সেটা হচ্ছে কি, মসজিদের মুয়াজ্জিন আজান যখন দিচ্ছেন, আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় চলে আসছে, আজান দিতে দিতে কি, তখন মুয়াজ্জিন বলে কি, আশহাদু আন্না মুহাম্মাদা, কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদা
রাসূলুল্লাহ বলে না, বলে তো নাকি যে আপনারা মুয়াজ্জিন দেখবেন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে না আজান দিতে দিতে। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কি বেলাল হুজুর যখন আজান দিতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে হুজুর যখন আজান দিতেন দিতে দিতে এরকম একটা জায়গায় এসে পৌঁছাতেন, বেলাল হুজুর ওই সময় বলতেন কি আশহাদু আন্নাকা, কি বলতেন আশহাদু আন্নাকা, আশহাদু আন্নাকা মুহাম্মাদা রাসূলুল্লাহ। বেলাল হুজুর ওই সময় বলতেন আর এবং করতেন কি, আমার নবী ওই সময় যখন মেম্বার শরীফে বসে থাকতেন তখন বলতেন আশহাদু আন্নাকা মুহাম্মাদা রাসূলুল্লাহ। বেলাল হুজুর এই কথাটা বলে নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে আপনাদের বলে যাই, মনে রাখবেন সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে আর ওই মসজিদে যত আপনার ওই মসজিদে যত আপনার মুয়াজ্জিন আছে, যে মনে রাখবেন তারা আর কোনোদিন এই শব্দটা বলতে পারবে না, কোনটা আশহাদু আন্নাকা মুহাম্মাদা রাসূলুল্লাহ, এটা আর বলতে পারবে না, শাহাদাত আঙ্গুল তুলে দেখাতে পারবে না। বেলাল হুজুর তিনি আজান দিতে দিতে এরকম জায়গায় যখন চলে আসতেন তখন বলতেন আশহাদু আন্নাকা মুহাম্মাদা রাসূলুল্লাহ। বেলাল হুজুর তিনি ওই সময় নিজের শাহাদাত আঙ্গুল তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? সেই বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে রেখেছে, বেলাল হুজুরের শরীরের উপরে চাবুকের ঘা, হুজুরের শরীর পেটে রক্ত বার হচ্ছে, হুজুরকে অফাত দেয়া হচ্ছে যে, কিন্তু বেলাল হুজুর অন্যায় মাথা নত করেননি, হকের উপরে ন্যায়ের উপরে সত্যের উপরে দাঁড়িয়ে আছে। তবে আপনাদের কাছে এই কথা বলতে গিয়ে আমার আরেকটা কথা একটু মনে পড়ে, একটু বলে দিয়ে যায় যে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন জান্নাতের সর্দারের নাম বলতে পারবেন? আল্লাহ জান্নাতের সর্দার করেছিলেন কাদের? জান্নাতের সর্দার মাশাআল্লাহ হযরত ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে আমার আল্লাহ আওলাদে রসুল ইমাম হোসাইন হুজুরকে জান্নাতের সর্দার আল্লাহ করেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আওলাদে রসুল ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন কোন জায়গায় শহীদ হয়েছিলেন? কারবালার জমিন, তাই তো নাকি? কারবালার জমিনে আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর শহীদ হলেন। যে আর এই কারবালার ঘটনা আপনারা কম বেশি জানেন, ওলামা হযরতদের মুখ থেকে শুনেছেন। আমি কারবালার ঘটনা আপনাদের কাছে বলবো না, তবে এতটুকুন বলে যাব, কারবালার জমিন থেকে একটু ছোট্ট করে বলে যাব। সেটা হচ্ছে কি, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর যে কারবালার জমিনে শহীদ হলেন, এটা কি কোনো গদির লড়াই ছিল? কি বলছেন, কোন গদির লড়াই? একটু আওয়াজ দেন আপনারা। কোন গদির লড়াই ছিল? যে কোন আপনার গদির লড়াই ছিল যে না। কিন্তু বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু বক্তা অজনসিয়াত করতে করতে বক্তব্য দিতে দিতে বলে যে কারবালার জমিনে যে শহীদ হয়েছিলেন আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর, এটা ছিল একটা গদির লড়াই ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে হবে না? গদির লড়াই ছিল যে না। আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের গদির লোভ ছিল যে না। আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর তিনার গদির লোভ ছিল যে না। আবার আপনাদের কাছে বলে যাচ্ছে, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হয়েছিলেন হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে। এজিদকে বলেছিল ইমাম হোসেন হুজুর, কি বলেছিল? আমি তোমার হাতে হাত দিতে পারি। এজিদকে বলেছিল কি, আমি তোমার হাতে হাত দিতে পারি, আমি হোসাইন তোমার হাতে হাত তখনই দেবো কখন তোমার মধ্যে কিছু খারাপই আছে, নোংরা আছে, গলত আছে, আগে তুমি ওগুলোকে ঠিক করো, তারপরে আমি আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর তোমার হাতে হাত দিতে রাজি আছি। এখান থেকে শুরু হয় যে কারবালার জমিনের ঘটনাটা ছিল যে এটা গদির লড়াই ছিল যে না। যে আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর অন্যায় মাথা নত করবে না। আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে আছে। যে কারবালার জমিনে আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারে না। আওলাদে রসুল ইমাম হোসাইনের হুজুরের সামনে, আপনার সামনে থেকে, পিছন দিক থেকে, ডান দিক বাম দিক থেকে হুজুরের ওপরে আঘাত করছে, কিন্তু হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারছে না। আপনার
কারবালার জমিনে নামাজের সময় যখন হয়ে গেল, আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর সেই তরবালকে ফেলে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। যে সেই সময় হুজুরের ওপরে একটা আঘাত করা হলো। হুজুর নামাজে দাঁড়িয়েছে, একটা আঘাত করা হলো, আল্লাহর হুকুম। যে এই আঘাত করার পরে হুজুরের উপরে কত অত্যাচার, যে জান্নাতের সরদার তিনার উপরে কত অত্যাচার করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে হুজুরের শরীর মোবারক থেকে আপনার শের মোবারকটা আলাদা করে দিয়েছিল। শরীর মোবারক থেকে শের মোবারকটা আলাদা করে দিয়েছিল। এতই কষ্ট দিয়েছিল। হুজুরের এই শরীর মোবারকটা একটা দেশে দাফন করা আছে, আওলাদ রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আর একটা অন্য দেশে দাফন করা আছে। হুজুরের শরীর মোবারকটা দাফন করা আছে, দেশটার নাম হলো কি জানেন? ইরাক। আপনারা নাম শুনেছেন, নাম শোনেন না? ইরাক আছে না নাই? ইরাকের জমিনে আওলাদ রসুল ইমাম হোসেন হুজুরের এই শরীর মোবারক দাফন করা আছে। শের মোবারকটা দাফন করা আছে হুজুরের কোথায়? ইতিহাস বলছে 3টে জায়গায় দাফন করা হয়। হুজুরের শের মোবারক মোট 3টে জায়গায় দাফন করা হয়। আর 3টে জায়গায় দাফন করা হলো একটা শের মোবারককে। তার কারণটা আপনাদের কাছে বলে যাব। তার আগে বলে যাই, হুজুরের শের মোবারক প্রথম দাফন করা হয় কোথায় জানেন? যে উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, উমাইয়া জামে মসজিদ মাঠে হুজুরের শের মোবারক দাফন করা হয়। ওখান থেকে হুজুরের শের মোবারক আবার তোলা হয়। বেশ বহুদিন পরে হুজুরের শের মোবারক আবার তুলে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, নিয়ে গিয়ে আবার দাফন করা হচ্ছে কোথায়? আসকালান বলে একটা জায়গা আছে, আসকালানের জমিনে নিয়ে গিয়ে দাফন করা হয়। আওলাদ রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারক আসকালানের জমিন থেকে তুলে আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায়? একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রির নাম আপনারা শুনেছেন, মিশর। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। মিশরের জমিনে হুজুরের শের মোবারকটা নিয়ে গিয়ে দাফন করা হয়। আর হুজুরের শের মোবারক দাফন করার পরে ওই এলাকার নাম হয়ে গেছে আল হোসাইনি এলাকা। কি নাম হয়েছে? আল হোসাইনি এলাকা। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। এবছরই মিশর সফর করেছিলাম আওলাদ রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারক জিয়ারত করার জন্য। যে আপনাদের বলি যে হুজুরের শের মোবারক এইভাবে তোলা হলো কেন, তার কারণটা একটু ছোট্ট করে বলে যাই। হুজুরের শের মোবারক উমাইয়া জামে মসজিদ থেকে তোলা হয়েছিল। তার কারণ সেই টাইমে সেই সময় কিছু মানুষ ছিল হুজুরের শের মোবারকটা দিয়ে বিয়াদবি করবে। যে আওলাদ রসুল ইমাম হোসেন হুজুরের মোহাব্বতের মানুষেরা বিয়াদবি যাতে না হয়, তারা হুজুরের শের মোবারকটাকে তুলে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় বর্তমান দাফন করা হয়। যে কোথায়? মিশরের আল হোসাইনি এলাকায় হুজুরের শের মোবারক মিশরের আল হোসাইনি এলাকায়, আর হুজুরের শের মোবারক ইরাকের জমিনে। যে তিনি কিন্তু হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে কারবালার জমিনে শহীদ হয়ে গেছিলেন। সেই মিশরের জমিনে আজও সেই হুজুরের শের মোবারক দাফন। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম, গিয়ে জিয়ারত করে এসেছি। আপনাদের বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। 4টে ইমামের মধ্যে একজন ইমাম যিনার নাম ইমাম শাফি। এই নামটা আপনারা শুনেছেন? নাম শোনেন আপনারা? ইমাম শাফি হুজুর নাম শুনেছেন নাকি? ইমাম শাফি হুজুরের মাজার কোথায় জানেন? মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। যে আপনারা নাম শুনেছেন কারি আব্দুল বাসেদ, নাম শুনেছেন? কারি আব্দুল বাসেদ, তিনার মাজার কোথায় জানেন? মিশরের জমিনে। যে আপনারা নাম শুনেছেন যে হাদিস শরীফ যেনারা পড়েন, যে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার মিশরের জমিনে। যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার মিশরের জমিনে। আপনারা নাম শুনেছেন নবী হারুন আলাইহিস সালাম, তিনার মাজার মিশরের জমিনে। আপনারা নাম শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে লোকমান হাকিম, নাম শোনেন না? এই লোকমান হাকিম হুজুরের মাজার কোথায়? মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, যে কটা নাম বলছি নিয়ে গেছিলেন। যে আপনাদের নাম বললে শেষ করা যাবে না। যে 16 দিন আমি ছিলাম মিশরের জমিনে। তবে আপনাদের কাছে বলে যাই, একটা পাহাড়ের নাম আপনারা প্রায় টাইমে প্রায় সময় শোনেন। পাহাড়টার নাম হচ্ছে তুর পাহাড়। কি শুনেছেন আপনারা?
নাম শোনেন না? এই তুর পাহাড়ের একটা ঘটনা কি, হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি একবার আমাকে দেখা দিন। আল্লাহ বলেছিলেন লান তারানি, এ মূসা তোমার সাথে দেখা হবে না। নবী মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেন দেখা হবে না? কি এমন অন্যায় করেছি, দোষ করেছি, দেখা হবে না? আল্লাহ বলছে দেখা হতে পারে, তবে একটা শর্ত আছে। কি? ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে উঠতে হবে, উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আল্লাহ আমার জাতি নূর নাই শেফাতে নূর গুণ বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দার আপ ডাউন থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করব। তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দেখা এবং দিদারও হবে। জোরে বলুন, জোরে হবে না? পাহাড়টার নাম হলো কি? তুর পাহাড়। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয় হযরতে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল দেখা হতে পারে, একটা শর্ত আছে। ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে গিয়ে তোমায় উঠতে হবে। আমি আল্লাহ আমার জাতি নূর নাই শেফাতে নূর কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ে নিক্ষেপ করব। এ মূসা, তুমি যদি তুর পাহাড়ের উপরে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ তোমার সাথে আমার দিদার হবে, দেখা হয়ে যাবে। এ নবী প্রেমিকেরা, হযরতে নবী মূসা আলাইহিস সালাম এই খবরটা পেয়ে তিনি খুশিতে আনন্দেতে ওই সময় হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের উপরে একটা পা যখন রাখলেন, একটা কদম যখন রাখলেন, আমার আল্লাহ পাক ওই সময় বললেন ফাকলান আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটা খুলে তুমি তুর পাহাড়ে ওঠো। হযরতে নবী মূসা আলাইহিস সালাম পায়ের জুতোটা খুলে ওই তুর পাহাড়ে ওঠা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জাতি নূর নাই শেফাতে নূর কোন বিশিষ্ট নূরকে আমার আল্লাহ যখন ৭০,০০০ পর্দার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ে নিক্ষেপ করলেন, এই নিক্ষেপ করার সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আমার আল্লাহ পাকের সাথে হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, কিন্তু দেখা হলো না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানালেন ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল নবী মূসার সাথে আল্লাহর কথা হয়েছিল, কিন্তু দেখা হলো না। ওই পাহাড়টা হলো কোথায়? মিশরের জমিনে। এ যুবকেরা, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, আজও পর্যন্ত সেই তুর পাহাড়টা আছে, আজও পর্যন্ত ওই তুর পাহাড় আছে মিশরের জমিনে। আমি গুনাহগার গিয়েছিলাম, ওই তুর পাহাড়ের নিচেই গিয়ে ঈশান নামাজ পড়েছিলাম। ঈশান নামাজ পড়ে তুর পাহাড়ে উঠা শুরু করেছিলাম। ওই তুর পাহাড়ে উঠতে উঠতে একদম যখন তুর পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম, ওপরে গিয়ে যখন পৌঁছে গিয়েছিলাম, ওই সময় ফজরের টাইম, ফজরের ওয়াক্ত চলে আসে। এ যুবকেরা, ওই তুর পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখলাম আল্লাহর ঘর, একটা মসজিদ করা আছে। ওই মসজিদে গিয়ে আমরা নিজেরাই আজান দিলাম, ওখানে গিয়ে আমরা নিজেরাই জামাত পড়লাম। এ যুবকেরা, নামাজ পড়ার পরে আমরা দেখলাম ওই পাহাড়ের উপরে একটা গোয়া, পাহাড়ের উপরে একটা গোয়া, যে গোয়াতে হযরতে নবী মূসা আলাইহিস সালাম, হযরতে নবী মূসা আলাইহিস সালাম ৪০ দিন আল্লাহর ইবাদত করেছিল। এ যুবকেরা, ওই গোয়ার ভেতরে আমরা গিয়ে আমরা দুরিকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলাম, কেননা ওই দোয়া আল্লাহ পাক কবুল করে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ?
পাহাড়টার নাম হলো কি? নাম আপনারা নিশ্চয়ই উলামা হযরতের জবান থেকে অনেকবার শুনেছেন যে ওই তুর পাহাড় আজও পৃথিবীর জমিনে আছে, যে পাহাড়টার উপরে নবী মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন তুর পাহাড়ের কাছে। যখন গেলাম আমরা গাড়ি করে, মিশরের রাজধানীর নাম হলো কায়রো। কি নাম? মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। ওখান থেকে বেশ আপনার 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ি করে যাওয়ার পরে তুর পাহাড়ের কাছাকাছি গাড়ির ভেতরে আমরা জুতোটা খুললাম। আমরা কয়েকজন পীরজাদা ছিলাম। আরও মিশরের জামে আজহার, পৃথিবীতে যত আপনার শিক্ষার জায়গা আছে, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, যত শিক্ষার জায়গা আছে আপনার পৃথিবীর, আমি কথা বলছি শুধু ভারতের কথা বলছি, যেটা পৃথিবীতে যত শিক্ষার জায়গা আছে 1 নম্বর শিক্ষা এখন বর্তমান 1 নম্বর হলো জামে আজহার, মিশর জামে আজহার। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে আপনারা দেখতে পাবেন, গুগলে সার্চ করলে আপনারা পাবেন জামে আজহার। সেই জামে আজহারের কিছু ছাত্র আমরা মিলে আমরা তুর পাহাড়ে যাচ্ছি। নবী মূসা আলাইহিস সালাম যে পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলেছেন, এই তুর পাহাড়ে একদম কাছাকাছি যখন আমরা যাই, যে ও আপনার গাড়ির ভেতরে আমরা পায়ের জুতোটা খুলে আপনার কিছু কম বেশি 1 কিলোমিটার হেঁটে 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 গেছি। ওখানে যাওয়ার পরে তুর পাহাড়ের কাছাকাছি একদম চেকপোস্ট, ওখানে পুলিশ আছে, মেশিন দিয়ে আপনার শরীরকে মেশিন দিয়ে চেক করবে, তারপরে আপনাকে পাহাড়ের ওপরে উঠতে দেবে। সারা শরীরে মেশিন দিয়ে চেক করার পরে আমাদের বললে একটা গাইড ম্যান নিতে হবে, না হলে পাহাড়ে উঠতে দেওয়া হবে না। একটা গাইড ম্যান আপনাকে নিতেই হবে। গাইড ম্যান নিয়ে আমরা পাহাড়ে উঠবো। গাইড ম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখছে আমাদের পায়ের জুতো নাই। গাইড ম্যান বলছে জুতো ছাড়া পাহাড়ে ওঠা অসম্ভব ব্যাপার, জুতো ছাড়া উঠতে পারবেন না। কেন? পাহাড়ের ছোট ছোট কুচো কুচো পাথর আছে, পায়ে লাগবে, এবং কিছু ঘাস আছে, যে ঘাসটা পাহাড়ের ওপরে হয়। একরকম ঘাস আছে যেটা উট খায়, তার সেই ঘাসের আবার কাঁটা আছে, পায়ে লাগবে, যে উঠতে অসুবিধা হবে। যে আপনারা জুতো পরেন। আমাদের গাইডম্যানের কথা আমরা শুনলাম এবং লক্ষ্য করে দেখলাম যতজন পাহাড়ে উঠছে সব পায়ে কিন্তু জুতো আছে। কিন্তু আমার আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে যখনই কদম রেখেছে, আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, কি নবী মূসা জুতোটা খুলে ওঠো। আল্লাহ আপনাকে যদি কোনো সময় নিয়ে যায়, আপনি জুতো পায়ে দিয়ে উঠতে পারবেন বলে মনে হয়? আপনাকে কোনো সময় আল্লাহ নিয়ে যাবে এখানে, জুতো পায়ে ওঠা যাবে? কি মনে হয়? যে আমরা জুতো খুলে রেখেছি, আমাদেরও ছাড়বে না, বলছে জুতো পায়ে দিয়ে ওঠে। আমরা বললাম আল্লাহ রহমত আছে, ইনশাল্লাহ আমরা উঠে পড়বো। যে ঈশান নামাজ পড়ে আমরা ওটা শুরু করেছি, ঈশান নামাজ পড়ে তুর পাহাড়ের নিচে ঈশান নামাজ পড়ে ওটা শুরু করেছি। হেঁটে 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 উঠতে উঠতে একদম সেই পাহাড়ের ওপরে ফজরের সময় গিয়ে আমরা পৌঁছাই। আল্লাহু আকবার। আজও পর্যন্ত সেই গোয়া আছে, যে গোয়ায় নবী মূসা আলাইহিস সালাম 40 দিন বসে আল্লাহর ইবাদত করেছিলেন। যে ওখানে গিয়ে আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি দোয়া চান, আমার আল্লাহ আপনার এই দোয়াকে কবুল করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দুনায়নের আসলে পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দুনায়নের আসলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বেলাল হুজুর আজান দিতেন, সেই আজান আমরাও শুনতাম যদি নবীর যুগে জন্ম হতো। জোরে বলবেন না? সেই বেলাল হুজুরের কথা বলতে বলতে এতটা দূরে চলে এলাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে বেলাল হুজুর যখন আজান দিতেন মদিনা শরীফের মসজিদে, যে আজানটার আওয়াজ আল্লাহর আরশে আজিম, আরশে মুআল্লাই গিয়ে পৌঁছে যেত। বেলাল হুজুর আজান দিতেন, আজানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আসতো ভেসে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। নামাজ পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে, নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আশেপাশে যে সমস্ত আমার যুবক ভাই চাচা আশেপাশে আছেন, আপনারা প্রত্যেকেই চলে আসেন। যে খুবই অল্প টাইম, অল্প সময় আপনাদের খেদমাতে। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে এতটুকুন বলেছি যে আল্লাহকে পেতে গেলে যেতে হবে কার কাছে? সকলে বলে নবীর কাছে। নবীকে পেতে গেলে যেতে হবে কার কাছে? সুন্নাতের কাছে। আল্লাহকে পেতে গেলে নবীর কাছে, নবীকে পেতে গেলে সুন্নাতের কাছে। পাঠাচ্ছে কে? আল্লাহ পাঠাচ্ছে নবীর কাছে, নবী পাঠাচ্ছে সুন্নাতের কাছে। সুন্নাতকে আপনাকে আমাকে মজবুত করে ধরতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাতের তাবেদারি করতে হবে, সুন্নাতের পায়রাবি করতে হবে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে ফিরে আসতে হবে। আমি আপনি যদি এইভাবে যদি আমলি জিন্দেগিতে ফিরে আসতে পারি, তাহলে নবী আমরা পাবো, নবী পেলে আল্লাহ আমরা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে সুন্নাত পালন করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে সেই নবীর মহব্বত ভালোবাসায় জোরে আওয়াজের সাথে একটু উঠে দাঁড়িয়ে একটু আমরা সালামের নজরানা পৌঁছাবো। আশেপাশে যারা আছেন প্রত্যেকে আপনারা চলে আসেন। ইয়া নবী সালাম। আশেপাশে যে সমস্ত আমার ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন, আপনারা প্রত্যেকে